বিরাট বড় প্ল্যান জানো, সন্দীপকে ফ্যাসাদে ফেলবার জন্য ওই ভাঙা গামলা বিরাট বড় প্ল্যান ফেলেছে। তাও কার হাত ধরে? হ্যাঁ, সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে বলি বন্ধুরা, আমার বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। খুব দেখতে পাচ্ছি নাটক চলছে, সবাই নাটকের পর্দা ফাঁস করছে, নাটক 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 চলছে। কিন্তু এই নাটকের স্ক্রিপ্ট রাইটারকে, নাটকের আসল মাথাকে, তাহলে কি এই নাটকের একজন ভাড়া করা অভিনেতা গুদীপ্ত? তাই কি গুদীপ্ত প্রথমটা বলেছিল যে কোথাও কি আমার সঙ্গে গামলাকে দেখা গেছে, বা কোথাও কি গামলার সাথে আমার কোনো ভালো রিলেশনের ছবি কেউ পেয়েছে, না আমাকে একসঙ্গে কেউ পেয়েছে? এই কথাটা কিন্তু একটা কল রেকর্ডিংয়ে বলেছিল, এতটা কনফিডেন্সের সঙ্গে বলেছিল। তখন মনে হয়েছিল তাহলে কি সত্যিই নাটক? এটা কি নাটক নাটক খেলা চলছে? আজকে এতগুলো মাস পরে, অর্থাৎ সেই 17ই আগস্টের পর, এটা নতুন বছর জানুয়ারি মাস, সেখানে এসে এতগুলো মাস, 5 মাস পর জানতে পারছি যে নাটক। কে রটাচ্ছে, কারা রটাচ্ছে নাটক? হ্যাঁ, তার আগে বলি, যারা সন্দীপের লাইভ দেখেছো তারা অলরেডি সন্দীপের কাছ থেকে ক্ল্যারিফিকেশন পেয়ে গেছো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, সন্দীপকে দেখে মনে হয় এতটাই সরল, সাদাসিধে, ভোলা ভালা, গ্রাম্য মানুষ। আমি গ্রাম্য বললাম অন্য সেন্সে, কারণ হচ্ছে ওকে কেউ কিছু প্রশ্ন করলেই ও সেটার উত্তর দিতে বসে পড়ে যায়। আচ্ছা, তোমাকে তো মানুষ ভালোবেসে দেখে, তোমাকে বিশ্বাস করে, তাহলে সব প্রশ্নের উত্তর তুমি কেন লাইভে এসে তুমি দেবে? তুমি বুঝতে পারছো না যে এটা একটা বড় চাল চালছে? হ্যাঁ বন্ধুরা, কি চাল সেটা তো বলবো। তার আগে বলি, এই যে গামলার হচ্ছে মিষ্টি মুখ, মিষ্টি মুখ গাজরের হালুয়া দিয়ে। গাজরের হালুয়াটা কার কার খেতে খুব, মানে দেখে, খেতে তো নয়, ওরা 5 জনেই খাবে আর ভাই বোনুকে দেবে, তো কার কার দেখে ভীষণ ইয়াম্মি মনে হয়েছে? আমার কিন্তু মনে হয়নি। কারণ অতগুলো গাজর, তার জন্য কিনা 500 মাত্র দুধ আর 2 চামচ গুঁড়ো দুধ। অ্যাকচুয়ালি গাজরের হালুয়া কিন্তু দুধেই সেদ্ধ হয়। আমরা কি দেখলাম, চাপা দিয়ে দিয়ে গাজরের যে নিজস্ব জল তাতেই সেদ্ধ হলো। এবং কনডেন্স মিল্ক কই? গামলা, এত টাকা খরচ করো, একটা রেসিপি দেখাবে তুমি। হ্যাঁ, নর্মালি ঘরে করে খাচ্ছ ঠিক আছে, কিন্তু একটা রেসিপি শেয়ার করছো তোমার চ্যানেলে, যেটা দেখে আরও 5 জন এই শীতের মরশুমে করবে, এবং তুমি করতেও বলেছো। তো একটা রেসিপি শেয়ার করতে গেলে তো একটু ভালো মাল মশলা দিতে হয়, তাই না? তুমি নর্মাল ব্লগে একটা গাজরের হালুয়া দেখাতে, ওকে ঠিক আছে, তুমি আলাদা করে সেটার ভিডিও দিলে, কারণ ডেলি ব্লগ দেওয়া যাচ্ছে না, খুব সমস্যা। তাহলে তবে ব্লগ শ্যুট করতে পারো, একা দিনের জন্য তো ওই কয়েকটা স্টেশন পেরিয়ে তার কাছেও যাও। তো আজকে একটা খুব সুন্দর কমেন্ট পেয়েছি, এক বন্ধু লিখেছে, দিদিভাই কি বনু আমি জানি না, তো সে লিখেছে যে হ্যাঁ, যখন কাজে যায় ওর হাত ধরে ওকে বাপের বাড়িতে বসিয়ে দিয়ে যায়, আবার যখন রাত্রেবেলা কাজ থেকে ফেরে ওকে হাত ধরে নিয়ে যায়। আমারও মনে হয় ঠিক তাই, কারণ ও ইদানিংকালে 12:45, 1টা, 10টা শীতের দোহাই দিয়ে, আচ্ছা শীতের দোহাই দিয়ে এত দেরি করে ব্লগ শুরু করছে, বলছে ঘুমিয়েছিলাম, কিন্তু সাজুগুজু করা, মাথায় ক্লিপ বাঁধা, আমি আগের দিনও বলেছি। তো ওই ভিউয়ার্স বন্ধুর সঙ্গে কিন্তু আমি একদম সহমত, ও কিন্তু দু তরফেই যাতায়াত করে। ঠিক সেই কারণে ডেলি ব্লগ যতই তোমরা বলো, ওর ভালোবাসার মানুষেরা প্রত্যেক দিন বলে বলে আলা হয়ে যাচ্ছে। না, আলাটা কোনো খারাপ ভেবো না, আমাদের এইদিকে আলাটা হচ্ছে ক্লান্ত, তো অনেকেই বলে আর কি। তো তো সেখানে ও অত সবাই বলে বলে ক্লান্ত হয়ে যাচ্ছে যে ডেলি ব্লগ দাও, তোমার ডেলি ব্লগ দেখতে ভালো লাগে, ভালো কথা, তুমি এত পজিটিভিটি ছড়াও, এত পজিটিভ জিনিস থাকে তোমার ব্লগে, মানে ওর সাপোর্টাররা বলছে সত্যিই তো পজিটিভ জিনিস থাকে, এত পজিটিভ ব্যাপার থাকে যে মা ভালো মন্দ রান্না করে হচ্ছে। একজন আবার বলেছে যে কৃষাণুকে, ওর কমেন্ট বক্সেই, যে কৃষাণুর জন্য পাঠিয়েছিলে এক বাটি গাজরের হালুয়া, সেটাই বলছি, এত পজিটিভিটি যে সবাইকে শেখাচ্ছে যে সন্তান জন্ম দাও, অন্যের ভরসায় ফেলে দাও, আবার একটা পরকীয়া করো, সেখানে সন্তান জন্ম দাও, আরেকজনের ভরসায় ফেলে দাও, শুধু সুখ, শুধু সুখ, সুখ ভোগ করো, নিজের সুখ, শারীরিক সুখ, দৈহিক সুখ, সব সুখ, মানসিক সুখ, সব কিছু। তো এইটা হচ্ছে পজিটিভিটি। তো যাই হোক, এবারে হচ্ছে গাজরের হালুয়া, এত রসিয়ে বসিয়ে রেসিপি শেয়ার করছো, অথচ সেখানে কনডেন্স মিল্ক একটু দিলে না, প্লেন চিনি দিয়ে করলে, তাতেই নাম 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 সবাই মিলে, বৌদি থেকে মা থেকে সবাই মিলে একটু খোয়া ক্ষীরও তো গ্রেট করে দেওয়া যায়, আমরা দিই বলে বললাম। আর তুমি যখন রেসিপি শেয়ার করছো শুধু ওই চিনি আর কাজু কিশমিশ আর ওই 500 দুধ দিয়ে করলে, এতগুলো গাজর
দুধেই তো সেদ্ধ হবে, মিনিমাম 1 লিটার দুধের দরকার ছিল, তবে তো সেটা হালুয়া বলে মনে হবে। নাহলে তো ওই গাজর হচ্ছে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করা, যেমন সবজি থেকে জল বেরিয়ে সিদ্ধ হয়ে যায়, সেরকম হচ্ছে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ হলো আর কি। তো যাই হোক, এত ঘটা করে রেসিপি করে, দেখো কার কীরকম, কার মানে কি বলবো ইনকাম, সেই অনুযায়ী সে খাবে। কিন্তু এটাকে রেসিপি ব্লগ বলে একদম চালালো বলে সেই জন্য আমি ফোড়নটা মারলাম, নাহলে ও নর্মালি দেখালে আমি কিছু বলতাম না। তো যাই হোক, এবার পরবর্তীকালে যখন আবার গাজরের হালুয়া করে খাওয়াবে, মায়ের পছন্দ যেহেতু, একটু কনডেন্স মিল্ক দিও, একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিও, ওয়াও লাগবে। ঠিক আছে, চলো এবার চলে আসি সন্দীপের চাল, সন্দীপের চাল না, সরি, সন্দীপের পিছনে চাল ষড়যন্ত্র করছে। আমরা দেখছিলাম কদিন আগে খোঁচা মারামারি কথাবার্তা হচ্ছে, মানে সন্দীপকে খোঁচা মেরে মেরে কথা বলছে, এবং এমন একটা কথা বলল যেটাতে সবাই, ওয়াইটির সবাই অবাক হয়ে গেল। হ্যাঁ গো, সবাই বলছে যে সীমাদি নাকি ওর প্রেমিকা হয়েছে এখন, মানে সন্দীপের প্রেমিকা হয়েছে, বলতেও খারাপ লাগে। তো যাই হোক, যার যেরকম মানসিকতা, তো সেখানে যাই হোক, এই গামলা কিন্তু সেটাকে অস্বীকার করে বলল কিনা আমার ননদিনী, বোন বা দিদিরই সম্মান দিল, ভালো লাগলো, আমি আগের ভিডিওতেও বলেছি। কিন্তু এটা কি বড় ষড়যন্ত্র জানো? এটা কিন্তু একটা বড় ষড়যন্ত্র। কেউ হয়তো খতিয়ে দেখছো না বা খতিয়ে ভাবছো না, ভাবছো বাহ, তাহলে এখনও সম্মান করতে জানে, ওর কাছ থেকে সম্মান কেউ আশা করতে পারে না, ও এমনই একটা মহিলা। তো এদিকে এই যে কথাটা বলল, তারপরেই মানে এটা হচ্ছে তার দালালের সঙ্গে প্ল্যানিং। এই যে কথাটা বলল, তারপরেই দালালের একদম গায়ে বড় 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 ফোসকা পড়ে গেল। কি না, ওকে বলছে ননদিনী, তাহলে ও আমার জাম্বো, জাম্বো, সন্দীপও হচ্ছে জাম্বো বলে। তারপরে আরেকটা কি ভিডিও নামালো, যে কমিশন না দিলে আমি সব বলে দেবো, এটা তোমাদের নাটক। এই যে এই যে ভিডিও নামাচ্ছে একতরফে, আর এখানে খোঁচা মারা কথা বলছে, মানে এখনও সন্দীপের প্রতি ভালোবাসা রয়েছে, সন্দীপের প্রতি ফিলিংস রয়েছে, সেটা তার নিজের কন্টেন্টের মধ্যে বোঝানোর চেষ্টা করছে। আর ওদিক থেকে দালাল কি বলবো, অন্যরকমভাবে মশলা মাখাচ্ছে। তো এইটা হচ্ছে দুজনের প্ল্যানিং। কিভাবে, দুজন শুধু নয়, সঙ্গে কিন্তু ওই ফোকলা গুদীপ্ত সেও আছে, গু মাখা গুদীপ্ত। কারণ হচ্ছে এই যে সন্দীপের যে ইমেজটা, সন্দীপকে যে এত মানুষ ভালোবাসে, সন্দীপের যে কি বলবো এত সব কিছু, যে ইমেজ, এত ওর ফ্যান বেস তৈরি হয়েছে, এত মানুষ ওকে ভালোবাসে, দূর দূরান্ত থেকে, অন্য দেশ থেকে এত মানুষ ভালোবাসে, এত মানুষ ওকে গিফট পাঠায়, ওর কৃষাণুকে পাঠায়। তো এইটা কিন্তু মানে গামলা এবং গামলার দালালের মানে কি বলবো মিলিত প্রয়াস, যে এইভাবে চলো সন্দীপকে আমরা ছোট করতে পারি, সবাইকে বলে দিই এটা নাটক, এটা নাটক। আচ্ছা, এইটা একবারও মাথায় এলো না যে এটা যদি সন্দীপের নাটক হয়, তাহলে সেই নাটকের অংশ কিন্তু গামলাও, তাহলে গামলার যে ফ্যান বেস তৈরি হয়েছে মিনিমাম কিছু, কারণ সবাই, আমি যে বললাম যত ভিউয়ার্স যত ভিউজ হয় তত কিন্তু তত কিন্তু সবাই ভালোবেসে দেখে না। আমরা কিন্তু ওর ফ্যান নই, কন্টেন্টের জন্য দেখি, ওর নোংরামিটা, ওর অধঃপতনটা কতটা হয়েছে সেই জন্য দেখি, কি কি অধঃপতন ঘটাচ্ছে, কি কি করছে সেটা দেখবার জন্য দেখি, ভালোবেসে নয়। একটা সময় ভালোবেসেই দেখতাম ওকে, কিন্তু এই যে মানে একটা ছোট্ট দুধের শিশুকে দুধ ছাড়বার আগে, সন্দীপের কথা, দুধ ছাড়বার আগে মা ছেড়ে চলে গেছে, তো সেই মাকে আমরা কি করে মেনে নিই নিজেরা একজন মা হয়, সেইখানটাই আমাদের বড় কি বলবো আঘাতের জায়গা। যারা অবশ্য মা হয়নি বা মাতৃত্ব বোঝে না, কারণ মা দেখো, সৎ মা, পালিতা মা, অনেক রকমের মা হয়, কিন্তু যে জন্ম দিয়েছে সেই মায়ের ফিলিংস কিন্তু অন্য কোনো মা নিতে পারবে না। তো সেখানে এই মাকে দেখে আমরা অবাক হয়ে যাই, মানে সত্যি ও এত পজিটিভ ভিডিও করে, একটু আগেই বললাম। তো এখানে হচ্ছে এই যে ওর ফ্যান বেস তৈরি হয়েছে সন্দীপের, সেইটাকে নষ্ট করবার জন্য দুজনে কিন্তু প্ল্যানিং করছে, কারণ এরা হচ্ছে প্ল্যানিংয়ের মাস্টার। কারণ যেভাবে দেখতে পেয়েছো, যখন প্রেম শুরু হয়েছিল, পরকীয়া শুরু হয়েছিল ফোগলার সাথে, তার বান্ধবীর নাম দিয়ে, যেহেতু এও এস, তার বান্ধবীও এস, সে বাপের বাড়ির বান্ধবী, এখন আর দেখা যায় না। যাই হোক, অনেকে বলবে দেখা গেছিল তো ওই যে ওদের অনুষ্ঠানে, অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠানে এসছে পরিবার নিয়ে, ওই পর্যন্তই। বান্ধবীর সঙ্গে বান্ধবীর যে আলাদা সম্পর্ক, সেটা আমরা দেখতে পাই না, হয়তো আর পাবোও না, কারণ তোমাদেরকে অনেক দিন আগে আমি জানিয়েছিলাম ওর হাজব্যান্ড বলেছে ওর কাছ থেকে সরে আসতে, অর্থাৎ মেলামেশা না করতে। তো যাই হোক, সেই মেয়ে যে প্ল্যান করে বান্ধবীর নামের প্রেমিকের নাম সেভ করে রাখতে পারে,
যেই মেয়ে ধরা পড়ার পরেও গলা উঁচু করে বলে যে আমি তোমাকে ফাঁসাবো, আমি তোমাকে এই করব, তোমার নামে থানায় যাব, এটা করব ওটা করব, কারণ আমরা কল রেকর্ডিং পেয়েছি, সেই বান্ধবীই কিন্তু কল রেকর্ড করেছিল, সেইখানেও এতখানি নোংরামো করার পরেও দাঁত বার করে হাসছিল। ঠিক আছে, ওর কাছে এগুলো মামুলি ব্যাপার। এইগুলো কেউ যখন ধরা পড়ে তার স্বামীর কাছে, তার মানে বুকের ভিতর প্যালপিটেশন চলবে যাকে বলে। তো ওর কিন্তু সেগুলো মামুলি মনে হয়েছিল, জানে এ বোকাহাদা গ্রাম্য ছেলে, একে ঠিক ম্যানেজ করিয়ে নিতে পারবো, যেমন স্যান্ডি করেছিল। স্যান্ডি তো একেবারে ম্যান্ডির প্রেমে পাগল ছিল, তাহলে একেও আমি ঠিক একটু ফুর্তি ফার্তা করে নিই, একটু ঠিক আমি মানিয়ে নিতে পারবো, কিন্তু পারলো না। আমি যাই বলি, ও গ্রাম্য হোক, অশিক্ষিত হোক অনেকের কাছে, কিন্তু আমি বলবো ওর মেরুদণ্ডটা কিন্তু সোজা। এইটাই আমার ভীষণ ভালো লাগে, মানে সন্দীপের কথা বলছি, খোগলার নয়। তো যাই হোক, ওর যে ইমেজটা তৈরি হয়েছে, ইমেজটাকে নষ্ট করবার জন্য অনেক মানুষের কাছে, কারণ সন্দীপের কথা শুনলাম যে 40-50 জন ওকে পার্সোনালি, যে কোনো মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পার্সোনালি বা ফোনে ওর সাথে যোগাযোগ করে সবাই জিজ্ঞেস করতে চাইছে এটা নাটক, এটা নাটক। তার কারণ হচ্ছে ওই যে দালালের ভিডিও, কমিশন না দিলে বলে দেবো সত্যিটা। তাহলে সবার মনে সন্দেহ জেগেছে, তাহলে কি দালাল সবটা জানে, দালালকে তাহলে কমিশন ঠিকঠাক দিচ্ছে না, কন্টেন্ট ঠিকঠাক দিচ্ছে না, এবার কি তাহলে ওদের নাটকটা বলে দেওয়ার পালা। এই সব ভেবে কিন্তু মানুষ একটা মানে কি বলবো, একটা দৃঢ় বিশ্বাস এতদিন ধরে যে সন্দীপ একটা ঠকে যাওয়া ছেলে, তার স্ত্রীর কাছ থেকে ঠকে যাওয়া ছেলে, কৃষাণু তার মায়ের মমতা থেকে হারিয়ে যাওয়া একটা বাচ্চা, সবাই সেই বেসিসে ওদের পাশে রয়েছে। কিন্তু এত বড়টা আঘাত না কোনো কন্টেন্ট ক্রিয়েটার নিতে পারবে, না কোনো ভিউয়ার্স নিতে পারবে। ওর জায়গাটাকে নষ্ট করবার জন্য এই যে তিনজনের মিলিত প্ল্যান, গুদীপ্ত, গামলা অ্যান্ড দালাল, মেন দালাল যাকে বলে। তো আমি বলবো যে সন্দীপকে যারা ভালোবাসেন তারা বিশ্বাস করে, কিন্তু তারপরেও যারা প্রশ্নগুলো করে, আমি বলি ওরা 498 কেস করেছে, আমরা দেখেছি কোর্টে গেছে, সব সাজানো। আমরা দেখেছি পুলিশ নিয়ে এসে রিকভারি করেছে, এটাও সাজানো নাটক। আমরা সব দেখেছি ফার্নিচার নিয়ে চলে গেছে, সেটাও সাজানো নাটক। হ্যাঁ, একজন কমেন্ট করেছে কমেন্ট বক্সে যে নতুন জিনিস, নতুন খাট ঘরে ঢোকাবে বলে খাটটাকে নিয়ে চলে গেছে। শুধু খাটটাকে নিয়ে যায়নি, তার সঙ্গে আরও ফার্নিচার নিয়ে গেছে, এবং কাঁথা কম্বল যা ছিল, টেডি বিয়ার, কাঁথা নেতা সব নিয়ে গেছে। নাটক হলে এতটা করতো না। ওদের যে উদ্ধত্ত রূপ সেই ভিডিওতে আমরা দেখেছি, শ্বশুর তেড়ে মারতে আসছে, এগুলো সবটা নাটক হতে পারে না এত কিছুর পরেও। এবং ওই বাড়ির বউ, ঠিক আছে, সন্দীপকে বলছে, নাটক হলে সন্দীপকে বলছে, কিন্তু ওর মা বাবা, তাদের সম্পর্ক, মায়ের পরকীয়া ট্যাগ লাগানো, সেইগুলো করেছে। এত কিছু কি সন্দীপ শুধুমাত্র পয়সার জন্য, গিফটের জন্য করবে বলে মনে হয়? সন্দীপকে তাহলে তোমরা আর কি চেনো? তাহলে মনে হয় সন্দীপের প্রতি বিশ্বাস নেই। নাহলে এই নাটক যে ছড়াচ্ছে, নাটক নাটক বলে যে ছড়াচ্ছে, তোমরা কিন্তু তার কথা শুনেই দৌড়ে যেতে না যে হ্যাঁ সন্দীপ, এটা কি সত্যি শুনছি, এটা কি ঠিক, এটা কি নাটক? না। তাহলে যারা ওর ওর পক্ষ হয়ে কথা বলতে গিয়ে স্ট্রাইক খাচ্ছে, তারা ছেড়ে দেবে? এত দূর হয়তো ওর সাহস হবে না, কারণ যে ছেলেটা ভীতু, তোমরাই বলো, কথা বলতে বলতে ঢোক গেলে চোখ পিটপিট করে, ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারে না, তোমাদের অনেকেরই কথা। তো সেই ছেলেটা এতখানি গল্প লিখে ফেলবে, এতখানি স্ক্রিপ্ট লিখে ফেলবে, মনে হয় না, মনে হয় না, না একেবারে ড্যাম শিওর, মনে হয় না। না তো যাই হোক, তো বন্ধুরা একটাই কথা বলি, এই যে গামলার কথা বলছি, এই তো দিব্যি খাচ্ছে দাচ্ছে, মানে কি বলবো, মজা সে আছে একদম। কিন্তু মাঝে মাঝে এই যে কন্ট্রোভার্সি কেন দিচ্ছ? ওর কমেন্ট বক্স থেকেই শুনলাম যে তুমি কন্ট্রোভার্সি দিও না, শুধু ব্লগ দাও। ওর চ্যানেলটার অবস্থাটা দেখতে পাচ্ছ, একটা দিয়েছে আবার আমি মা হতে চলেছি বলে, বেশ ভিউজ, বেশ রেভিনিউ কামিয়ে নিল। ওই রকম কন্টেন্ট না দিলে ওর যে ভিউজ আর হবে না। তোমরা দেখতে পাচ্ছ গাজরের হালুয়ায় কত ভিউজ হয়েছে। ওটা ও বুঝে গেছে, ওর চ্যানেল অ্যানালিটিক্স থেকে, যে এই ধরনের টাইটেল দিলে তবেই আমার ভিউজ হবে। সেই জন্য বন্ধুরা, তোমরা ভালোবেসে, ওকে যারা ভালোবাসো তারা যতই বলো কন্ট্রোভার্সি টাইটেল দিও না, ওদেরকে কন্টেন্ট দিও না, ও নিজের স্বার্থে কন্টেন্ট দেয়, নিজের স্বার্থে টাইটেলে কন্ট্রোভার্সি বসায়। হ্যাঁ, একদম নিজের স্বার্থে, না হলে ভিউজ ডাউন। কারণ যে চ্যানেলটা স্ট্রাইক মারে সেই চ্যানেলটার কিন্তু পতন অনিবার্য। এরকম অনেক চ্যানেলের আমরা দেখেছি, অতীতে এবং বর্তমানে দেখছি, যে চ্যানেল স্ট্রাইক দেয় তারও পতন হয়। কিছুটা হলেও কিন্তু দুই চ্যানেলেরই রিচ ডাউন করে। এটা যেমন আরশ ভাইয়েরও করেছে, তবে থ্যাংক গড
আবারও বলবো যে আরশ ভাই কিন্তু ফিরে এসেছে, এখন দুটো চ্যানেলে সত্যের সঙ্গে লড়বে। তো যাই হোক, তো যেটা যে চ্যানেল স্ট্রাইক দেয় তারও কিন্তু রিচ ডাউন হয়ে যায়। দেখতে পেয়েছো স্ট্রাইকের পর ওর ভিউজ কমে গেছে, ঠিক সেই কারণেই ওকে কন্ট্রোভার্সি করতে হচ্ছে, মানে কন্ট্রোভার্সি টাইটেল দিতে হচ্ছে। যারা দর্শকরা বলছো তারা বেকার বলছো, ও না দিলে ওর ভিউজ হবে না, ওইটার ওপরে ওর সংসারটা দাঁড়িয়ে আছে। দুটো সংসার, একটা হচ্ছে প্রেমিকের সংসার, প্রেমিককে চালানো, প্লাস এখানে বাবা মা দাদা বৌদিকে চালানো। বাবা তো দেখতেই পাচ্ছ কাজ থেকে সাসপেন্ড হয়ে সারাদিন ঘরে বসে রয়েছে। একটা পুরুষ মানুষ সারাদিন ঘরে বসে থাকলে ভালো লাগে? আর সারাদিনের পর ক্লাবে যাচ্ছে, ক্লাবে। আর যদি সন্দীপ ক্লাবে যেত, অল্প বয়সী ছেলে, সে যদি ক্লাবে যায় সেটা নাকি দোষের হয়ে যায়, শুনেছি দোষের হয়েছে। বাবা ক্লাবে বাবা যাচ্ছে ক্লাবে, তো সেখানে দোষের হচ্ছে না। যাই হোক বন্ধুরা, চলো শুধু তোমাদেরকে এইটুকু বললাম যে সন্দীপের যে নাটক, সন্দীপের পিছনে যে, সন্দীপের নাটক না, সন্দীপের পিছনে যে নাটকের চক্রান্ত চলছে, এটা কিন্তু পুরোপুরি চক্রান্ত, শুধুমাত্র ওকে শেষ করে দেওয়ার জন্য, লোকের বিশ্বাস, লোকের ভালোবাসা ওর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য। এটাই কিন্তু মেন কারণ। তোমাদেরকে রহস্য আজকে ফাঁস করলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো আজ আসি, টাটা।